বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসির বাচ্চারা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা চলে এসেছি আমাদের এসএসসি আমাদের যে ক্লাস, ধারাবাহিক ক্লাস, ফ্রি ক্লাস যেগুলো চলছে সেগুলোর আরেকটি আয়োজনে। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু সবাই জানাবে। এবং তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই তোমাদের স্কুলের নামটা বলবে, আমরা দেখতে চাই কে কোন স্কুলে পড়ছো। আর তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই মেনশন করে জানিয়ে দেবে। আমি অলরেডি দেখতে পাচ্ছি সঞ্জিদা আছে, পাপি আসছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে জানিয়ে দাও। আমাদের আজকের যেই টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, এই টপিকটা হলো সাফিক্স অ্যান্ড প্রেফিক্স। সো সাফিক্স প্রিফিক্স নিয়ে অনেকের অনেক টেনশন আছে। আমি আজকে ডিরেক্ট সলিউশন নিয়ে যাব, এবং সলিউশনের মাধ্যমে তোমাদেরকে টেকনিক শেখাবো। আমি দেখলাম হ্যাঁ আমাদের সাথে মৌমিতা, সাগরিকা আক্তার মৌমিতা জয়েন হয়েছে। আর কে কোথায় থেকে দেখছো একটু সবাই জানাও। হ্যাঁ আবরার ইমন রয়েছে। ওকে, সো আমাদের যারা এসএসসি 26 রয়েছে, যারা এর পরের ব্যাচ মানে ক্লাস 9-এ রয়েছো বা 10-এ নিউ 10-এ রয়েছো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওকে, তোমরা একটু সবাই তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। তোমাদের সাথে এই প্রথম ক্লাস আমার, আশা করি তোমাদের ক্লাস খুব উপভোগ্য হবে আশা করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই হচ্ছে যে কাজটা করবা সেটা হলো মনোযোগ দিবা। আমি আজকে একবারে ডিরেক্ট কেন আসলে চলে যাচ্ছি মেইন খেলায়, মানে মেইন আলোচনায় তোমাদের বলি, মানে হচ্ছে আজকে আমি সলিউশন করাবো, মানে কোয়েশ্চেন সলিউশন করাবো। এতে করে তোমরা যে কাজটা করতে পারবা সেটা হলো যে তোমরা অ্যান্সার করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস এমনিই মাথায় নিয়ে আসতে পারবা। সো সলিউশনের জায়গায় আরও কিছু টেকনিক দেখাবো, যেই টেকনিকটা তোমাদের লাগবে। ওকে, আচ্ছা, সো সবাই একটু, হ্যাঁ সবাই একটু মেনশন করে দাও এবং এই ক্লাসটা বোঝার চেষ্টা করবে সবাই। আচ্ছা, আমি ইনশাল্লাহ বেসিক একবারে শুরু থেকে পড়াবো আরেকদিন, জাস্ট আজকে হচ্ছে সলভ করাবো, জাস্ট তোমাদের ভয়টা ভাঙানোর জন্য। ওকে, আচ্ছা, সো সাফিক্স প্রিফিক্স নিয়ে আমি কিছু বেসিক আলোচনা করি। হ্যাঁ, আমি তোমাদের একটু বেসিক আলোচনা করতে চাই। সেটা হলো আমরা একটা কমন ওয়ার্ড লিখলাম, ডেভেলপ। তাই না? আমরা জানি এটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে? এটা হচ্ছে কি ভার্ব। সো এই ডেভেলপ থেকে আমরা কিন্তু MENT যুক্ত করেই ডেভেলপমেন্ট বানিয়ে ফেলতে পারি। আবার দেখো, আমরা দেখলাম ওয়ার্ক। ওয়ার্ক হচ্ছে কাজ, আমরা সবাই জানি, তাই না? সো এই ওয়ার্ক থেকে যদি আমরা বলি ওয়ার্কার, ওয়ার্ক থেকে ওয়ার্কার যুক্ত করে ফেললাম, তাই না? দ্যাট মিনস এখানে কি হয়ে গেল, আরেকটা নতুন ওয়ার্ড হয়ে গেল। এটা একটা ওয়ার্ড আছে, এটা আরেকটা অর্থপূর্ণ ওয়ার্ড হয়ে গেল। ওয়ার্ক হচ্ছে কাজ আর ওয়ার্কার হচ্ছে কর্মী। ওকে, আচ্ছা, সো আমরা একটু সবাই, আমি দেখতে পাচ্ছি অনেকে অনেক জায়গা থেকে জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ। পার্থমণ্ডল, অক্সিজেন সায়ানেট রয়েছে, ইমরান হোসাইন, ইমন রয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো ডেভেলপমেন্ট, ওয়ার্কার, এরপরে আমি যদি বলি ভাইয়া প্লে থেকে আমরা যদি বলি প্লেয়ার, এই যে প্লেয়ার দেখো একবার বেসিক দিয়ে বুঝাচ্ছি, এরপরে তোমাদেরকে সলিউশন করাবো। আমি আজকে সলিউশন ক্লাসই নিব, এরপরে বেসিক দিয়ে তোমাদেরকে খুব ইজিলি ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করব। ওকে, সো এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের শেষে আরো কিছু লেটার বা বর্ণ যুক্ত হয়ে আমাদের কি হয়েছে, নতুন অর্থ দিয়ে আরেকটা শব্দ তৈরি হয়েছে। এইটাকে বলা হয় সাফিক্স, এটা বলা হয় কি সাফিক্স, ঠিক আছে? এইবার আসো তাহলে ভাইয়া, সাফিক্সটা আমরা বুঝলাম, তাহলে প্রিফিক্সটা কি? প্রি মানে পূর্বে, হ্যাঁ, প্রি মানে কি পূর্বে। সো আমরা দেখতে পাচ্ছি যে সাফিক্সে সব শেষে বসেছে। কিসে বসেছে? সব শেষে বসেছে। তাহলে ভাইয়া আমাদের প্রিফিক্সে কি হবে? আমি দেখতে পাচ্ছি কমেন্টে অনেক অনেক জায়গা থেকে, আমি একটু সবার শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দিবে। এবার আসো, ধরো আমি একটা ওয়ার্ড লিখলাম, তোমাদের একটা কমন ওয়ার্ড লিখলাম, লিমিটেড, তাই না? সো এই লিমিটেড ওয়ার্ডটা লেখার পরে আমরা সামনে UN যুক্ত করে দিলাম, আনলিমিটেড। দেখো লিমিটেড থেকে হয়ে গেল কি আনলিমিটেড। সো এইখানে তুমি কি দেখতে পাচ্ছ ভাইয়া?
এখানে দেখতে পাচ্ছ যে তুমি ইউএন আমরা যুক্ত করেছি, ইউএন কি করেছি, যুক্ত করেছি। আবার দেখো আমি যদি বলি ডিফারেন্ট, আমরা এই ওয়ার্ডটার সাথে পরিচিত, তাই না? ডিফারেন্ট, এই ডিফারেন্ট ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত, বাট এই ডিফারেন্টটা আমি না লিখে আমি যদি বলি ইনডিফারেন্ট, সো এখানে খেয়াল করে দেখো এটা একটা প্রিফিক্স। আবার দেখো এই যে লিমিটেড থেকে আনলিমিটেড, ডিফারেন্ট থেকে ইনডিফারেন্ট। আবার দেখো পসিবল, পসিবল আমরা বলি না ইটস পসিবল, পসিবল। সো এই পসিবল ওয়ার্ডের আগে আমরা যখন আই এম যুক্ত করব কি হয়ে যায়, ইম্পসিবল। এটা হচ্ছে প্রিফিক্স। এখন কত হলো ভাই এই সাফিক্স প্রিফিক্সগুলো আমরা কোথায় থেকে জানবো? দেখো আজকে যে টপিকটা, এই টপিকটা একেবারে 100% মার্ক পাওয়ার জন্য এই টপিকে তোমার একটা কাজ করতে হবে, সেটা হলো তুমি ডিরাইভেটিভ পড়বা। একই ওয়ার্ডের একটাই ওয়ার্ড, এই ওয়ার্ডটা যেমন দেখো ডেভেলপমেন্ট, এটা হচ্ছে নাউন, আবার ডেভেলপ হচ্ছে কি, দেখো ডেভেলপার হচ্ছে কি, ডেভেলপ হচ্ছে ভার্ব, আবার ডেভেলপার আবার কি নাউন, এগুলোকে বলে ডিরাইভেটিভস। তো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ তোমাদের পড়তে হবে। সো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ নিয়ে আমি যখন তোমাদের মূল ক্লাসে যাব তখন সেখানে আমি তোমাদেরকে একবারে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচগুলো খুব ইজিলি তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। জাস্ট একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, এই যে পসিবলটা ইম্পসিবল হইল, এটা শুধু ডিরাইভেটিভের কারণেই তুমি পেরেছো, না হলে আমরা অনেকে বলি, ঠিক আছে, আমরা অনেকেই বলি আনপসিবল, না আনপসিবল হবে না। আবার দেখো আমরা লিগ্যাল, লিগ্যাল মানে কি বৈধ, আর ইলিগ্যাল মানে কি অবৈধ। তো খেয়াল করে দেখো লিগ্যাল মানে হচ্ছে বৈধ আর ইলিগ্যাল হচ্ছে অবৈধ। অনেকে আমরা বলি আনলিগ্যাল, আনলিগ্যাল কোনো ওয়ার্ড নেই, আনপসিবল কোনো ওয়ার্ড নেই। তো এগুলোর জন্য তোমাদেরকে একটু জাস্ট পড়তে হবে। তোমাদের কার কার ইংরেজি বই আছে আমি একটু দেখতে চাই, কার কার ইংরেজি গ্রামারের বই আছে, তোমাদের কমেন্টগুলো আমি একটু দেখতে চাই। এখানে যারা আছো কার কার ইংরেজি গ্রামারের বই আছে? সবার আশা করি ইংরেজি গ্রামারের বই আছে, তাই না? সো ইংরেজি গ্রামার বইতে তোমরা দেখবা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আছে বা ডিরাইভেটিভস রয়েছে। সো এই জিনিসগুলো তোমরা ইজিলি খেয়াল করে দেখো, ওই বই থেকে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, আমি বলবো না যে মুখস্থ করো, তুমি জাস্ট 39 বার পড়বা, একটা ওয়ার্ড 39 বার পড়বা, তাইলে হবে, মুখস্থ করার দরকার নাই। আশা করি এখানে তোমাদের প্রত্যেকেরই কি আছে, বইটা আছে, তাই না? তো খেয়াল করে দেখো ভাইয়াপুরা, আমরা যারা এইবার এসএসসি পরীক্ষা দিব আমাদের এই জিনিসগুলো জানতে হবে, এবং তোমরা যখন এইচএসসিতে কলেজে উঠবা তখন তোমার এগুলো কাজে লাগবে। যখন তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবা তখনও তোমার এটা কাজে লাগবে। যখন ইউনিভার্সিটিতে পড়বা তখনও তোমার এটা কাজে লাগবে। ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে যখন তুমি চাকরি খুঁজবা, চাকরির পরীক্ষা দিবা, ওই চাকরির পরীক্ষা দিতে গেলেও তোমার কিন্তু এটা লাগবে। বুঝাতে পেরেছি? তাইলে খেয়াল করে দেখো ভাইয়াপুরা, শুনো মনোযোগ দিয়ে, এইখানে আমাদের এই জিনিসগুলো তুমি যদি এখন থেকে পড়ো তাহলে তোমার আর ভবিষ্যতে ঝামেলা হবে না। সো এগুলো মুখস্থ টপিক, এগুলো তোমার পড়তে হবে। বাট আমরা আজকের ক্লাসে যে কাজটা করব সেটা হলো জাস্ট দেখাবো কিভাবে উত্তর করতে হয়, আমি তোমাদেরকে সলিউশন করে দেখাবো। আচ্ছা, সো আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। এই যে তোমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস, প্রিফিক্সেস অর বোথ, সাফিক্স অথবা প্রিফিক্স। এরপর দেখো উইথ দ্য রুট ওয়ার্ডস, যে রুট ওয়ার্ডটা থাকবে গিভেন ইন দ্য প্যারেন্থেসিস, এই যে ব্র্যাকেটে, ব্র্যাকেটে যে রুট ওয়ার্ডটা থাকবে এই রুট ওয়ার্ডে তুমি সাফিক্স অথবা কি যুক্ত করবা, প্রিফিক্স যুক্ত করবা। সো আমি তোমাদের বললাম এগুলো পারতে হলে তোমাকে কি করতে হবে, ডিরাইভেটিভস, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, এগুলো তোমাকে চিনতে হবে। এখন চেনার জন্য ভাই আমরা অনেকে মুখস্থ করি, পরে মুখস্থ হয় না, এই জন্য বললাম এগুলো তোমরা হচ্ছে আমরা যে পিডিএফ বা আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, আমাদের যেই পেইড কোর্স রয়েছে সেখানে পিডিএফ দিলে তোমরা সেখানে বিস্তারিত পেয়ে যাবে, ঠিক আছে? এবং সেখান থেকে তুমি দেখবা হুবহু কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। সো আমি একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি, যদি ইংরেজিতে বেসিক না বুঝো, তোমার যদি বেসমেন্ট স্ট্রং না থাকে, ধরো তুমি একটা বিল্ডিং বানালা 10 তলা, নিচের তলাটা তুমি হচ্ছে ভালোভাবে শক্তভাবে তুমি উঠালা না,
তোমার ভিত্তিটা স্ট্রং হইল না। তুমি 10 তলা বানাও, তুমি 15 তলা বানাও, দেখবে একটা সময় চিৎপটাং। বুঝছো? সেই জন্য তোমার ভিত্তিটা কি জোর অনেক বেশি ভালো রাখতে হবে। ধরো তুমি উঠে দাঁড়াবা কিন্তু তোমার পায়ে জোর নাই, এরকম হয়ে যাবা। সো এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমি আজকে বিস্তারিত বা একবার বেসিক দিয়ে পড়াচ্ছি না, আজকে জাস্ট সলিউশন টেকনিক দেখাবো যে কিভাবে আমরা আসলে সলিউশন করতে পারি। ওকে, কিভাবে আমরা সলিউশন করতে পারি। আচ্ছা, সো খেয়াল করে দেখো, এটা দিনাজপুর বোর্ড 2022-এর একটা কোয়েশ্চেন। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্ন আছে যে, আচ্ছা তোমরা নিজের আগে একটু চেষ্টা করো তো, আমি একটু চাই তোমরা নিজেরা একটু চেষ্টা করো, যাতে করে আমি বুঝতে পারবো যে এইখানে তোমরা কিছু না কিছু পড়ে আসছো। ওকে, ওকে। সো দেখো কি বলা আছে, এখানে বলা আছে যে দ্য নেচার অফ মাদার্স লাভ ইজ দ্য সেম ইন অল কান্ট্রিজ, ইট ইজ ড্যাশ ইউনিভার্স, ইট ইজ ইউনিভার্স। এই যে ইউনিভার্স হবে নাকি প্রিফিক্স যুক্ত করে হবে নাকি সাফিক্স যুক্ত করে হবে, এটা তোমার বুঝতে হবে। এইটা এখানে ইউনিভার্স আছে, হয় তুমি এর সামনে কিছু লাগাবা অথবা পিছনে কিছু লাগাবা, হয় সামনে অথবা পেছনে। পিছে তো দেখো তার মানে কি হবে সাফিক্স, সামনে তো দেখো সামনেতে লাগাও তার মানে কি সাফিক্স না প্রিফিক্স। সামনে অ্যাড করলে প্রিফিক্স, আর যদি তুমি পেছনে অ্যাড করো সেটা হচ্ছে কি সাফিক্স। তো খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা খেয়াল করব, এই যে ইট ইজ ইউনিভার্সাল, তুমি অনেক অ্যান্সার করতে দেখলাম, আমি কমেন্টে দেখছি ইউনিভার্সাল দিয়েছো। কেন দিয়েছো এই টেকনিকটা তোমার জানতে হবে। ইজ, এটাকে বলা হয় বি ভার্ব, বুঝো, এটাকে বলা হয় বি ভার্ব। এই বি ভার্ব মানে কি এম, ইজ, আর। আমি এগুলা খুব বিস্তারিত তোমাদেরকে টেকনিক দিয়ে একবারে এ টু জেড পড়াবো ইনশাআল্লাহ। জাস্ট আমি আজকে যেহেতু তোমাদের সাথে আমার আজকে প্রথম লাইভ ক্লাস, সো তোমাদের সাথে আজকে আমার এই প্রথম লাইভ ক্লাসে আমি জাস্ট টেকনিক করার মন্ত্রটা দেখাবো, বাট ওই মন্ত্রের এ টু জেড আলোচনা ইনশাআল্লাহ আমি তোমাদেরকে ক্লাসে, মেইন ক্লাসে দেখায় দিব ইনশাআল্লাহ। আসো, সো এখানে খেয়াল করে দেখো, ইট ইজ ইউনিভার্স হবে নাকি ইউনিভার্সাল হবে অথবা ইউনিভার্সিটি হবে না কি হবে, তুমি একটু পরে বুঝতে পারবা। এখানে খেয়াল করে দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব, আর এদেরকে আরেকটা নাম বলে লিঙ্কিং ভার্ব। এদেরকে লিঙ্কিং ভার্ব বলা হয়। যদিও তোমার এত কিছু মাথা রাখার দরকার নাই, তুমি বলো ভাইয়া ছোট্ট একটা আমার মাথা। আচ্ছা, তোমরা এখানে অনেকে আছো আমার আমার ভাতিজি, ভাগ্নি অথবা আমার মেয়ের সমান। আমার মেয়ের সমান বলতে আমি যাদের মামা, চাচা এগুলো হতে পারি। তো ভাইয়া, আপুরা, মামারা, হ্যাঁ, অথবা হচ্ছে আমার ভাইগনারা, যেটাই বলো, ঠিক আছে। এখানে আছো, একটু মনোযোগ দিবা তোমরা ক্লাসে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের খেয়াল করে দেখো, এইখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যে বিভাগগুলো আছে, এই বিভাগের পরে অ্যাডজেক্টিভ বসে। কে বসে? অ্যাডজেক্টিভ বসে। এই বিভাগগুলোর পরে যে এম, ইজ, আর, এগুলোর পরে আমরা বিভার্ব হিসেবে এদের পরে অ্যাডজেক্টিভ বসাই। তার মানে এই যে এখানে ইউনিভার্স হবে না, ইউনিভার্স হচ্ছে নাউন, নাউন হবে না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, এজন্য ইউনিভার্সাল হবে। কি হবে? ইউনিভার্সাল। ইউনিভার্সাল কি হবে? ইউনিভার্সাল হবে। সবাইকে ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছ। এইখানে যে জিনিসটা হচ্ছে, ঠিক আছে, এইখানে ইউনিভার্সাল হবে, কারণ এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এদের পরে আমাদের অ্যাডজেক্টিভ বসে। এখন আসো, আমি তোমাদেরকে এই যে দেখো, ওই যে টেকনিকের কথা বললাম না, যে কোথায় নাউন বসাবা, কোথায় অ্যাডজেক্টিভ বসাবা। এই যে এটা অ্যাডজেক্টিভ কেন বসালাম, দেখো অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। দেখো কোথায় কোথায় বসে। আবার দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। বি ভার্ব একটু আগে তোমাদেরকে দেখাইছি যে বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই যে এগুলো হচ্ছে বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব। এই বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। আমি যে তোমাদের বললাম এই শূন্যস্থানে কি হবে?
অ্যাডজেক্টিভ হবে। কিভাবে বললাম, এই যে টেকনিকটা দেখো, বিভার্ব আর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অথবা বিভার্ব লিঙ্কিং ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে এরপরে অ্যাডজেক্টিভ বসে, কারণ অ্যাডভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। এইবার আসো পরেরটা দেখো, এই দুইটা নাউন থাকলে আগেরটা অ্যাডজেক্টিভ হয়, এগুলো তোমাদের মনে রাখার দরকার নাই। এখান থেকে চারটা জিনিস মনে রাখবা। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এরপরে পজিটিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউন বসে, বিভার্ব আর লিঙ্কিং ভার্ব পরে অ্যাডজেক্টিভ বসে। এই চারটা মনে রাখলেই হবে, ঠিক আছে? এবার আসো দ্বিতীয় শূন্যস্থান কি বলছে, ফর আওয়ার। দেখো আওয়ার, এই যে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, সবাই লিখে রাখতে পারো, মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইওর, এগুলাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলাকে কি বলা হয়? পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এগুলা কি বলা হয়? পজিটিভ অ্যাডজেক্টিভ। তো খেয়াল করে দেখো, এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। তা আমরা দেখতে পাচ্ছি আওয়ার, দেখো তো আওয়ার আছে কিনা? আওয়ার, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাইলে সবাই মুখস্থ করে ফেলি, বলো, মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইওর, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। সবাই বলো, মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, এগুলাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলা কি কি বলা হয়? পজিটিভ অ্যাডজেক্টিভ। মুখস্থ ডান। এগুলাকে কি বলা হয়? পজিটিভ অ্যাডজেক্টিভ। ইয়েস, মাই, হিজ, হার, দেয়ার, এদের পরে নাউন বসবে। তাহলে এক্সিস্ট, এই এক্সিস্টের নাউন হচ্ছে এক্সিস্টেন্স। এখন অনেকে বলে ভাইয়া নাউন যে এক্সিস্টের যে নাউন এক্সিস্টেন্স কিভাবে পারবো? এটা তোমরা যে কোনো বই থেকে ডিরাইভেটিভস নামে একটা টপিক আছে, অথবা ইন্টারচেঞ্জ অফ পার্টসিপিস নামে একটা টপিক আছে। ডিরাইভেটিভস নামে অথবা ইন্টারচেঞ্জ অফ পার্টসিপিস নামে একটা কি আছে? টপিক আছে। ওইখানে তুমি নাউন, এক্সিস্ট হচ্ছে ভার্ব, এক্সিস্টেন্স হচ্ছে নাউন, ঠিক আছে? বুঝাইতে পেরেছি? তাহলে দেখো, ফর আওয়ার এক্সিস্টেন্স, এখানে এক্সিস্ট না হয়ে কি হবে? এক্সিস্টেন্স হবে। বুঝতে পেরেছো কি ভাইয়া? তাহলে তুমি আগে দেখো এখানে কি বসাইবা? বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, এখানে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কে বসবে? নাউন বসবে। এরপর দেখো ওই সাবজেক্ট, এবার দেখো ওই হচ্ছে ভার্ব, ও হচ্ছে কি? ভার্ব। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে তাহলে কে বসে? আসো, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে এগুলো লিখছো? আমি যা যা বলছি সবাই লিখছো কিনা বাবারা? ওকে, খেয়াল করে দেখো, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। দেখো, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কে বসে? অ্যাডভার্ব বসে। এখানে উই হচ্ছে সাবজেক্ট, আর ও হচ্ছে কি? ভার্ব, ঋণী থাকা। ও হচ্ছে কি? ঋণী থাকা, কারো প্রতি দায়বদ্ধ থাকা বা ঋণী থাকা, এটা হচ্ছে কি? ভার্ব। তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কে বসে? অ্যাডভার্ব বসে। দ্যাট মিন্স এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা তোমার বানাতে হবে অ্যাডভার্ব, ঠিক আছে? এটা কি বানাতে হবে? অ্যাডভার্ব বানাতে হবে। তাহলে দেখো, ওই গ্রেট আছে, আমরা জানি গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে, এই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে হয়ে যায় অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। বুঝাইতে পারছি? তাহলে খেয়াল করে দেখো, উই গ্রেট, ও হবে না, উই গ্রেটলি, উই গ্রেটলি হবে, কারণ সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কে বসে? অ্যাডভার্ব বসে। এবার দেখো, ড্যাশ টু আর, দেখো, ও টু আর ফাদার এন্ড মাদার, আমরা আমাদের বাবা মার কাছে ঋণী। স্পেশাল টু আওয়ার মাদার নাকি স্পেশালি টু আওয়ার মাদার? মনে রাখবা, এই স্পেশাল থেকে, স্পেশাল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ শুধু নাউনকে মডিফাই করতে পারে, যেমন স্পেশাল পার্সন, স্পেশাল মেম্বার, স্পেশাল বুক, স্পেশাল গিফট। দ্যাট মিন্স স্পেশাল নাউনকে কি করে? মডিফাই করে। কিন্তু এখানে আছে ফ্রেজ টু আওয়ার মাদার, তাহলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ আর থাকে না, তখন অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে স্পেশাল হবে নাকি স্পেশালি? আমরা বলেন স্পেশালি, ঠিক আছে? আমরা কি বলি? স্পেশালি। তাহলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে। শান্তা আক্তার, আগামীকাল পরীক্ষা, ভালো করে পরীক্ষা দিয়ে দোয়া করি, ঠিক আছে? যা, এখন পড়তে বস।
ওকে, তাহলে দেখো স্পেশালি টু আওয়ার মাদার, স্পেশাল না হয় কি হবে, স্পেশালি হবে। এরপরে খেয়াল করে দেখো, এ মাদার্স লাভ ইজ ড্যাশ। এবার বলো, তোমাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, এই যে ইজ আছে, এই যে ইজ আছে, এই ইজের পরে কে বসবে বলো তো? তোমাদেরকে একটু আগে শিখাইছি আমি, এই ইজের পরে কে বসবে? বলো। আচ্ছা, এখানে একটা বলি, স্পেশালি বানান কিন্তু ই যুক্ত করতে হয়। দেখো স্পেশালি, এটা হচ্ছে স্পেশাল, স্পেশাল বানান হচ্ছে এইটা। আর যখন তুমি স্পেশালি বুঝা মানে বসাবা, অ্যাডভার্ব বানাবা, তখন এলওয়াই তুমি সাফিক্সও যোগ করবা, আবার প্রিফিক্সও যুক্ত করবা, স্পেশালি ই ই থাকবে। কারণ আমি তোমাদের বলছি যে এখানে লেখা আছে যেমন সাফিক্সও যুক্ত করতে পারো, প্রিফিক্সও যুক্ত করতে পারো, অথবা তুমি চাইলে বোথ, দুইটাই যুক্ত করতে পারো। ওকে, আচ্ছা আমি আবার বলতেছি, আজকের ক্লাসে তোমরা ভালো কিচ্ছু বুঝবা না, কারণ আজকে আমি তোমাদেরকে একবারে শুরু থেকে শুরু করি নাই। আজকে জাস্ট হচ্ছে আমি তোমাদেরকে কোশ্চেনটা সলভ করাচ্ছি কিভাবে আনসার করতে হয়। বাট আমি তোমাদেরকে যখন একবারে বেসিক দিয়ে মূল ক্লাস শুরু করব, ধরো সাফিক্স প্রিফিক্সের মূল ক্লাস, তখন আমি তোমাদেরকে শেখাবো যে ইউনিভার্সের অ্যাডজেক্টিভ ফর্ম কি, ইউনিভার্সের অ্যাডভার্ব ফর্ম কি, হ্যাঁ, আবার তোমাদেরকে এক্সিস্ট এটা নাউন ফর্ম কি, এগুলো আমি তোমাদেরকে ওই সময় বুঝিয়ে দিব। ঠিক আছে? সো জাস্ট হচ্ছে তোমাদেরকে এখন একটা ধারণা দিচ্ছি, আজকের ক্লাস তোমার বুঝার জন্য না, আজকে জাস্ট সিস্টেম দেখার জন্য যে আসলে শূন্যস্থানে কোন পার্শ্বপিসটা বসাবা, শূন্যস্থানে কোন পার্শ্বপিস বসাবা, কোথায় সাফিক্স হবে না প্রিফিক্স হবে, এটা বুঝার জন্য, আর কিচ্ছু না। জাস্ট মনোযোগ দিয়ে শুনো, এরপর আশা করি ক্লিয়ার হইতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, সো এবার আসো, মার্জিয়া সুলতানা তোমার কি প্রবলেম, কোনটা বুঝো নাই বোন বলো তো? কোনটা বুঝো নাই বলো মার্জিয়া? ওকে, এবার আসো, জাস্ট খেয়াল করে দেখো, আমি আবার রিপিট করে দেব, কোনো সমস্যা নাই। ওকে, সো খেয়াল করে দেখো কি বলা আছে এখানে, ইজ হচ্ছে কি ভার্ব, বি ভার্ব। তাহলে ইজ যদি বি ভার্ব হয় বা আমরা লিঙ্কিং ভার্ব হয়, এরপরে কি হবে, এরপরে আমাদের অ্যাডজেক্টিভ হবে, এই যে একটু আগে দেখিয়েছি, এরপরে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডজেক্টিভ এই প্যারালাল অ্যান্ড ইউনিক। খেয়াল করে দেখো, এই যে অ্যান্ড আছে, অ্যান্ড হচ্ছে কনজাংশন, এই কনজাংশনের আগে এই অ্যান্ড হচ্ছে কি কনজাংশন, এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে পরেও কি হয় অ্যাডজেক্টিভ, যেমন এই প্যারালাল, এটা অ্যাডজেক্টিভ অলরেডি আছে, কিন্তু অর্থগত দিক থেকে দেখো, এই মাদার্স লাভ, একজন মায়ের ভালোবাসা প্যারালাল নাকি আনপ্যারালাল বলো তো? বলো সবাই একটু বলো, যে এখানে যে বলা আছে এ মাদার্স লাভ ইজ, আমাদের বা একজন মায়ের ভালোবাসা, এটা কি প্যারালাল হয় নাকি আনপ্যারালাল হয়? দেখি তো, কমেন্ট করো তো। আনপ্যারালালড, ইয়েস, একজন মায়ের ভালোবাসা কি হয়, আনপ্যারালাল হয়। দ্যাট মিন্স এখানে প্যারালাল না হয়ে কি হবে, আনপ্যারালাল হবে। এবার দেখো, এ চাইল্ডস,
এ চাইল্ডস ড্যাশ রিলেট, তাহলে এ চাইল্ডস এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। রহিমস, করিমস, ফাহিমস, তারপর দেখো রহিমস, করিমস, মহসিনস, ফাহিমস, ঠিক আছে, বকর্স, সিদ্দিকস, ঠিক আছে, যেই কোনো নাম এর সাথে যদি অ্যাপোস্ট্রোফি হয় অথবা নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি হয়, যেমন চাইল্ড থেকে চাইল্ডস, এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে, এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসবে? নাউন বসবে। এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসবে? নাউন বসবে। তাহলে এ চাইল্ডস রিলেট হবে নাকি রিলেশন হবে? রিলেশন হবে, এখানে নাউন হবে। রিলেট এটা হচ্ছে ভার্ব আর রিলেশন হচ্ছে কি? নাউন। এরপরে খেয়াল করে দেখো, ইটস, দেখো ইটস মাদার ইজ, দেখো আবার ইজ আসছে। বলতো ভাইয়া ইজ, ইজ থাকলে অবশ্যই পরে অ্যান্সারটা কোন পার্টস অফ স্পিচ নিবা? নাউন নিবা নাকি প্রোনাউন নিবা নাকি হচ্ছে অ্যাডজেক্টিভ নিবা? বলো তো, এখানে এই ইজ আছে, নাউন নিবা, প্রোনাউন নিবা নাকি অ্যাডজেক্টিভ নিবা নাকি অ্যাডভার্ব নিবা? অবশ্যই এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তা এখন কথা হলো ভাইয়া, নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে এটা অ্যাডজেক্টিভ হয়। যেমন মাদার, মাদার হচ্ছে নাউন, আর মাদারলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফাদার নাউন, ফাদারলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার তুমি যদি বলো ম্যান, ম্যান থেকে ম্যানলি, ম্যান হচ্ছে নাউন আর ম্যানলি হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। সো আমরা দেখতে পাচ্ছি হেভেন, হেভেন হচ্ছে কি? ভার্ব। নো, হেভেন হচ্ছে নাউন। আমরা জানি হেভেন হচ্ছে স্বর্গ, হেভেন হচ্ছে কি? স্বর্গ। তার মানে এটা হচ্ছে নাউন। তার মানে এইখানে যেহেতু ইজ আছে, তুমি বসাবা কি শূন্যস্থানে? অ্যাডজেক্টিভ বসাবা। তাহলে অ্যাডজেক্টিভ বসাইলে এখানে হ্যাভেন হবে নাকি হ্যাভেনলি হবে? হ্যাভেনলি হবে, এল ওয়াই যুক্ত করতে হবে। কারণ হেভেন হচ্ছে নাউন, হেভেন হচ্ছে নাউন, আর নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। নাউনের সাথে এল ওয়াই যুক্ত থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে হ্যাভেনলি হবে। আর এখানে দেখো আমরা পড়ছিলাম এন্ডের আগে যদি নাউন হয়, এই যে কনজাংশন, এন্ড হচ্ছে কনজাংশন, এন্ডের আগে যদি নাউন হয় এন্ডের পরও কি হবে? নাউন হবে। এন্ডের আগে যদি নাউন হয় এন্ডের পরও কি হবে? নাউন হবে। তাহলে এই দেখো এন্ডের আগে তুমি অ্যাডজেক্টিভ বসাইছো, এইটা স্পিরিট আছে, হয়ে যাবে স্পিরিচুয়াল। কি হয়ে যাবে? স্পিরিচুয়াল। এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দুইটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তোমাদের একটাও বোঝার দরকার না, আমি শেষ করে তারপরে তোমাদেরকে যখন রিভিউ করব তখন তোমাদের মাথায় ঢুকবে ইনশাল্লাহ কিভাবে অ্যান্সার করতে হয়। ওকে, আচ্ছা। তো এখানে কি হবে? হ্যাভেনলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যান্ড স্পিরিচুয়াল। এবার দেখো উই ক্যান, দেখো এটা একটা অক্সিলিয়ারি ভার্ব, সি হচ্ছে কি? মেইন ভার্ব। এই যে এখানে দেখো অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসবে। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কে বসবে? অ্যাডভার্ব বসবে। আমি তোমাদের যদি মানে একবার বেসিক থেকে পড়াবো, মানে এই টপিকটা পুরোটা পড়াবো, তখন আমি তোমাদেরকে দেখাবো নাউন কোথায় বসে, নাউন তুমি কিভাবে চিনতে পারো, এগুলো শেখানোর পরে তুমি 100% বুঝতে পারবা। আর নাহলে তুমি মুখস্থ করে যাইতে পারবা, তোমার বেসিক স্ট্রং হবে না। এই যে আজকের ক্লাসে তুমি জাস্ট কিভাবে আনসারগুলো করবা, কিভাবে তুমি শিখবা এই টপিকটা, এটা জানতে হবে। অনেকে মুখস্থ করে, অনেকে কি করে জানো? এই সাফিক্স প্রিফিক্সের বিগত বছরের প্রশ্ন মুখস্থ করে, মুখস্থ করা যাবে না। তুমি আজকে মুখস্থ করেছো, তোমার পরবর্তী বছর, এর পরবর্তী বছর, কোনো না কোনো বছর তুমি আটকাবা। এই জন্য আমি তোমাদেরকে আজকে দেখাবো যে আসলে কিভাবে আমাদের আনসার করতে হয়, কিভাবে শিখতে হবে এই টপিকটা। অনেকে মুখস্থ করে চলে যায়, না, মুখস্থ করা যাবে না। ঠিক আছে, আজকের ক্লাসটা জাস্ট বুঝো যে আমাদের কি কি লাগে। ধরো তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, এখন তুমি জানোই না ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে কি লাগে, তাহলে কি হবে? হবে না। অথবা ধরো তুমি হচ্ছে যেতে চাও মালয়েশিয়া, এখন তুমি সকালে ঘুম থেকে উঠা বাসা থেকে ব্যাগ নিয়ে বাবা মা চলে যায়, আল্লাহ হাফেজ বলে চলে যেতে পারবা মালয়েশিয়া? না, তোমাকে আগে জানতে হবে মালয়েশিয়া যাওয়ার জন্য কি কি লাগে, কোন জিনিসগুলো তোমার লাগবে। ওইটা যদি জানো তাহলে তুমি মালয়েশিয়া যেতে পারবা। ঠিক তেমনি সাফিক্স প্রিফিক্স তোমার শেখার জন্য কি কি লাগে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে কিচ্ছু আমি পড়াচ্ছি না, এবং আজকে তুমি কিছু বুঝার দরকার নাই, জাস্ট কোন কোন জিনিসগুলো লাগবে এই টপিক শিখতে এটাই বুঝায়। আমি অনেককে দেখেছি শর্টকাট মেরে দেয়, না,
তোমার এই টপিকটা শিখলে তোমার বেসিক স্ট্রং হবে এবং ভবিষ্যতে তোমার কাজে দিবে ইনশাআল্লাহ। তো আমি যেখানে ছিলাম দেখো এইখানে এন্ড এর আগে অ্যাডজেক্টিভ, দেখো ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসেছে, দ্যাট মিন্স এন্ড এর আগে যেহেতু অ্যাডজেক্টিভ বসে পরেও কি হবে, অ্যাডজেক্টিভ হবে। পরেরটা দেখিয়েছি ক্যান হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সি হচ্ছে মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কে বসে, অ্যাডভার্ব বসবে। তার মানে এখানে হার্ড আছে, কি হয়ে যাবে, হার্ডলি। হার্ড আছে হয়ে যাবে কি, হার্ডলি। ঠিক আছে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি উই ক্যান হার্ডলি সি, উই ক্যান হার্ডলি সি। এখানে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো হচ্ছে কি মডাল অক্সিলারি ভার্ব। আর এই মডাল অক্সিলারি ভার্বের পরে দেখো আরেকটা মেইন ভার্ব আছে। এই মডাল অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কে বসে? ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এই জিনিসগুলো তোমার মনে রাখতে হবে। যখন দেখবা এখানে মডাল ভার্ব আছে, এরপরে মেইন ভার্ব আছে, এই মডাল ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে তুমি যেই ওয়ার্ডটা বা যেই পার্টস অফ স্পিচটা নিবা সেটা হলো অ্যাডভার্ব। সেটা চিল্লে বলো কি হবে, অ্যাডভার্ব হবে। ভাই তোমার জানতে হবে কোন শূন্যস্থানে বা কোন অপশনে কোন পার্টস অফ স্পিচটা বসবে। সেটা কি নাউন বসবে, নাকি সেটা অ্যাডজেক্টিভ বসবে, নাকি সেটা ভার্ব বসবে, নাকি সেটা অ্যাডভার্ব বসবে। যদি তুমি সেগুলো ধরতে পারো তাহলে এই টপিকের আনসার করতে পারবা। আর না হলে তুমি হাজার হাজার বই মুখস্থ করো, কোনো লাভ হবে না। হাজার হাজার টিচারের কাছে করো, আমার কাছে ক্লাস করো, কোনো লাভ হবে না। তোমাকে জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হলো তোমাকে অবশ্যই অবশ্যই এইখানে কোন শূন্যস্থানে কোনটা বসবে, কোন পার্টস অফ স্পিচ বসবে সেটা তোমার জানতে হবে। খেয়াল করে দেখো এখানে আমি প্রত্যেকটাই দেখাইছি। খেয়াল করে দেখো এখানে ইজ লিঙ্কিং ভার্ব, এখানে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। ইউনিভার্স আছে, এই ইউনিভার্সের কোন ফর্মটা অ্যাডজেক্টিভ, ইউনিভার্সের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইউনিভার্সাল, সেটাই তুমি দিবা। ঠিক আছে, সো এখানে আমরা আশা করি বুঝতে পেরেছি। 8 নাম্বার। এরপর দেখো এ মাদার ড্যাশ টু হার চিলড্রেন। দেখো এ মাদার ড্যাশ টু হার চিলড্রেন, ডিফারেন্ট। দেখো এ মাদার নাউন, নাউনকে মডিফাই করে, একটু আগে দেখেছি নাউনের সাথে সম্পর্ক হচ্ছে কার, অ্যাডজেক্টিভের। নাউনকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ডিফারেন্ট হয়ে যাবে না, কি হয়ে যাবে, ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট, ডিফারেন্ট থেকে কি ইনডিফারেন্ট, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি? ওকে, সো আমি আজকে কোনো বুঝার জন্য শেখাচ্ছি না, তোমাকে জাস্ট বুঝাতে চাই এইটা যে তোমাকে এই টপিক শিখতে হলে কি কি লাগবে। আসো রিভিউ করি। দেখো এই যে সাফিক্স প্রিফিক্স শিখতে হলে তোমাকে দুইটা জিনিস জানতে হবে। নাম্বার 1, কোন শূন্যস্থানে কোন পার্টস অফ স্পিচ বসবে। এই শূন্যস্থানে কি তুমি নাউন বসাবা, নাকি এই শূন্যস্থানে তুমি অ্যাডজেক্টিভ বসাবা, নাকি অ্যাডভার্ব বসাবা, নাকি হচ্ছে ভার্ব বসাবা। এটা যদি তুমি জানতে পারো তোমার 70% ডান, এই টপিক 70% ডান। আমি বুঝাইতে পারছি? আমি আবার বলছি, আজকের ক্লাসটা জাস্ট হচ্ছে কি বসাবা, শূন্যস্থানে কি বসাবা সেটাই, আর কিচ্ছু না। সলিউশন টেকনিক। এখন আসলে তুমি বুঝতে পারলে এটা অ্যাডজেক্টিভ হবে। এখন বলো ভাইয়া আমি তো জানি না ইউনিভার্সের অ্যাডজেক্টিভ কি, তাই না? আমরা এখানে অনেকে আছি জানি না যে ভাইয়া ইউনিভার্সের অ্যাডজেক্টিভ কি, এটা তো আমি জানি না। আবার ভাইয়া আমরা দেখতে পাচ্ছি আওয়ার, এই আওয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তাহলে ভাইয়া নাউনটা এই যে এক্সিস্ট রয়েছে, এই এক্সিস্টের নাউন ফ্রম কোনটা, এটা তো জানি না, তাহলে এটা শিখতে হবে। এরপর দেখো উই সাবজেক্ট ও হচ্ছে কি ভার্ব, এই যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কে বসে, অ্যাডভার্ব বসে। ধরো তুমি বুঝলা যে এখানে অ্যাডভার্ব বসবে, কিন্তু অ্যাডভার্বটা কি সেটা তুমি জানো না। এই যে ধরো এখানে তুমি জানলা যে এখানে গ্রেট, তাহলে গ্রেটের অ্যাডভার্ব ফর্ম কি তোমাকে এটা জানতে হবে। গ্রেটের অ্যাডভার্ব ফর্ম কি সেটা তোমাকে জানতে হবে। আমি বুঝাতে পারছি? দেখো আমি আজকের ক্লাসটা এমনি জাস্ট তোমাদের সাথে আলোচনা করতে আসছি যে আসলে যারা সাফিক্স প্রিফিক্স শিখো তোমরা অনেকে জানোই না কিভাবে শিখতে হয়। ওই একজন একটু একটা কমেন্ট করেছে, কে যেন, মার্জিয়া নাকি যেন, আমি 2005 সাল থেকে পড়াই, 2005 সালে থেকে আমি পড়াই, মানে স্টুডেন্ট পড়াই। এই 5 সাল থেকে আমি পড়াতে পড়াতে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে স্টুডেন্টগুলা নাউন বুঝে না, নাউন কোথায় বসে একটা সেন্টেন্স এটা বুঝে না,
যে স্টুডেন্টগুলা জানে না কোথায় অ্যাডজেক্টিভ বসে, যেই স্টুডেন্টগুলা অ্যাডজেক্টিভ কে বা কি এরা চিনে না, সেই স্টুডেন্টগুলা ভাই ভবিষ্যতে কোথাও না কোথাও ধরা খায়। এই যে তোমরা, আমি যখন থেকে পড়াই, আমি যখন থেকে তোমাদেরকে মানে স্টুডেন্ট পড়াই, আমি তখন থেকে একটা জিনিস রিয়েলাইজ করছি, যারা গ্রামে, আমিও গ্রামে ছিলাম, আমি স্কুলে এত কিছু জানতাম না যে নাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, ভার্ব কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে। তুমি যদি সত্যি সত্যি চারটা জিনিস বুঝা যাও যে কোথায় কোথায় কোথায়, যেমন দেখো, তুমি দেখো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, এখন তুমি ও গ্রেটের অ্যাডভার্ব কি, গ্রেটের অ্যাডভার্ব কি, যদি তুমি পেরে যাও গ্রেটের অ্যাডভার্ব কি, গ্রেটের, গ্রেটলি, কারণ অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে, এলওয়াই সাফিক্স যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। সো তুমি যদি এটা বুঝে যাও তাহলে তোমার আর কোনো টেনশন নেই। বুঝাইতে পারছি? এরপর দেখো, আমি যদি আরেকটা দেখাই, এখানে একবার সহজ ভাবে চিন্তা করো, দেখো এই যে বিভার্ব, বিভার্ব বা লিঙ্কিং ভার্ব অথবা অ্যামিজার, এদের পরে দেখো এখানে তিনটা জিনিস তুমি অ্যান্সার করতে পারো। এরপরে অ্যাডজেক্টিভ হবে, বিভার্বের পরে অ্যাডজেক্টিভ, আবার এই বিভার্বের পরে এখানে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ হবে, আবার এখানে দেখো অ্যাডজেক্টিভ হবে। তাহলে শুরুতে তোমার বুঝতে হবে কোন পার্টস অফ স্পিচটা বসাতে হবে। নাম্বার ওয়ান, কোন পার্টস অফ স্পিচটা বসাইতে হবে। এটা কি নাউন বসাইতে হবে, নাকি অ্যাডজেক্টিভ বসাইতে হবে, নাকি অ্যাডভার্ব বসাইতে হবে। যদি তুমি সেটা বুঝে যাও, তোমার দ্বিতীয় কাজ হচ্ছে কি, দ্বিতীয় কাজ হচ্ছে এই ইউনিভার্সের নাউন ফ্রম কি, অ্যাডজেক্টিভ ফ্রম কি, অ্যাডভার্ব ফ্রম কি, ভার্ব ফ্রম কি, একটু জানতে হবে, আর কিচ্ছু না। তাহলে দুইটা কথা মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, শূন্যস্থানে কোন পার্টস অফ স্পিচ বসবে সেটা তোমার জানতে হবে। নাম্বার টু, ধরো তুমি বুঝলা এই শূন্যস্থানে নাউন বসবে, তাহলে নাউন কোনগুলা হয় এটা জানতে হবে। এই দুইটা পারলে তুমি 100% ফুল মার্কস পাবা। এই দুইটা না জানলে তুমি ফুল মার্কস পাবা না, শেষ। আজকে আমি যে তোমাদেরকে এই যে ক্লাস দিলাম, ছোট্ট করে একটা ক্লাস নিতে আসলাম, জাস্ট গল্প করার জন্যই আসছি বলা যায়। এর পেছনে একটাই কারণ যে ভাইয়া তোমাদেরকে আজকে থেকে নাউন কোনগুলো, অ্যাডজেক্টিভ কোনগুলো, এগুলো শিখতে হবে। তো ইনশাল্লাহ আমি তোমাদের বলবো, এভাবে আমি তোমাদেরকে শেখাবো। আমি তোমাদেরকে বলবো নাই আসো একটা মডেল কোয়েশ্চেন অ্যান্সার শিট নাও, আর বললাম এ দ্য নেচার অফ মাদার্স লাভ, মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা, ভালোবাসার যে প্রকৃতি, দেখো নেচার মানে প্রকৃতি, মাদার্স লাভ মানে হচ্ছে মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসার প্রকৃতি ইজ দ্য সেম, একই, ইন অল কান্ট্রিজ, সব দেশে মায়ের ভালোবাসা একই। এবার বললাম ইট ইজ ইউনিভার্সাল, ইট ইজ ইউনিভার্সাল, এটা সর্বজনীন। কেন ইউনিভার্সাল বললাম? ও তোমাদের অ্যান্সার শিটে বলা আছে, তোমাদের বিভিন্ন বইতে ইউনিভার্সাল দেওয়া আছে, এজন্য ইউনিভার্সাল না। আমি তোমারে বুঝাবো হোয়াই ইউনিভার্সাল হবে, ইউনিভার্সাল কেন হবে এটা আমি তোমাকে বুঝাইতে হবে। তাহলে তো আমি বাংলা দিয়ে অর্থ দিয়ে অ্যান্সার করাইতে পারতাম যে পৃথিবীর সব জায়গায় মায়ের ভালোবাসা একই রকম, ঠিক আছে। ইট ইজ ড্যাশ ইউনিভার্সাল, এটা সর্বজনীন। তাহলে আমি তোমাদের তো এভাবে মুখস্থ করে পড়াইতে পারতাম, বাট আমি তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে শেখাবো কোন শূন্যস্থানে কোন পার্টস অফ স্পিচ বসবে, এবং ওই পার্টস অফ স্পিচ গুলো তুমি কিভাবে শিখবে ইনশাআল্লাহ। এবং এই পড়া দিয়ে তুমি অ্যাডমিশন, ঢাকা ইউনিভার্সিটি বলো, তুমি যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষমতা রাখবে ইনশাআল্লাহ। কারণ তোমার বেসিক স্ট্রং হয়ে যাচ্ছে স্কুল লেভেল থেকে, স্কুল লেভেল থেকে। এরপর দেখো ফর আওয়ার, এই যে দেখো আমি বললাম ফর আওয়ার এক্সিস্ট, মুখস্থ পড়ে ফেললাম, ধরো অ্যান্সার দেখা দেখে আমি পড়াইলাম যে ফর আওয়ার, আমাদের এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য, এক্সিস্টেন্স হবে অ্যান্সার। কিন্তু কেন হইলো, কিভাবে হইলো, এটা আমি যদি তোমাকে না বুঝাইতে পারি তাহলে তো লাভ নাই, তাই না? তা আজকে ক্লাসের শুরুতে যখন আমি বলতেছিলাম তোমরা অনেকে বুঝো নাই, বাট আমি আজকে দুইটা কথা বলার জন্য আসছি। নাম্বার ওয়ান, তুমি শূন্যস্থানে কোন পার্টস অফ স্পিচ বসাবা এগুলা তুমি জেনে নাও। দেখো আমি হিন্টস, এগুলো হচ্ছে টেকনিক, এই হিন্টসগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি যে কোথায়, যেমন সাবজেক্টের পরে ভার্ব বসে, মডাল ভার্বের পরে ভার্ব বসে, টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, আবার নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। এগুলো আমি তোমাদের ক্লাসে একবার বিস্তারিত বুঝাবো যে কোথায় কি কি বসে। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে ভাইয়া পুরা? সো কোনগুলো নাউন হবে এগুলো আলাদা অনেক বড় ক্লাস হবে ইনশাল্লাহ। আমি জাস্ট আজকে হুট করে, আমি এতদিন দেশের বাইরে ছিলাম, হুট করে মনে হলো যে তোমাদের সাথে একটা ক্লাস নেই। আমাদের সব টিচারই তো ক্লাস নিচ্ছে, আমাদের ফিজিক্স ক্লাস হচ্ছে, কেমিস্ট্রি ক্লাস হচ্ছে, তারপর হচ্ছে ম্যাথ ক্লাস হচ্ছে,
হ্যাঁ এই বাংলা ক্লাস হচ্ছে, তাহলে ইংরেজি ক্লাস এখনো হয় নাই, তাহলে একটা ক্লাস নিই। এমনি আমি হুট করে দুপুরে চিন্তা করলাম একটা ক্লাস নিই, এমনি তো এমনি আসছি তোমাদের সাথে গল্প করার জন্য। তোমরা যারা আমাদের ক্লাস করো, আমি বিশ্বাস রাখি, মনে প্রাণে বিশ্বাস করি, ইনশাল্লাহ তোমাদেরকে আমি বলতেছি, তোমরা যারা আমাকে চিনো, আমি জানি না তোমরা আমাকে কয়জন এই প্রথম হয়তো দেখছো, ইউটিউবে বলো বা বিভিন্ন জায়গায় বা অনলাইনে আমার অনেক ক্লাস, আমি বিসিএস এর ক্লাস নেই, আমি এইচএসসির ক্লাস নেই, আমি অ্যাডমিশনের ক্লাস নেই, আমি তোমাদের নতুন করে এইটাও শুরু করছি যাতে করে তোমরা উপকৃত হও। সো আমি তোমাদেরকে বিশ্বাস করাতে চাই, তুমি যদি বেসিক বুঝো, এই যে নাউন কিভাবে চিনবা, অ্যাডজেক্টিভ কিভাবে চিনবা, এগুলোর আমি ক্লাস দিব ইনশাল্লাহ। তো আজকে জাস্ট হচ্ছে তোমাদেরকে বুঝাইতে আসছি। সো যারা আজকের ক্লাসে এতক্ষণ ছিলা, তুমি যেই টিচারের কাছে পড়ো যে আমাকে আগে পার্টসপিসপি শিখান, আমাকে আগে নাউন শিখান, এবং কোথায় কোনটা বসাবো, ওই শূন্যস্থানে কি বসাবো, এগুলো আপনি আমাকে শেখান, তাইলেই হবে ইনশাল্লাহ। নাবিল হাসান বলছে ভাইয়া আপনি পেড বেসিক ইংলিশ সেকেন্ড পেপার নেবেন? হ্যাঁ, আমি সেকেন্ড পেপারে নিব, ফার্স্ট পেপারে নিব ইনশাল্লাহ। তোমরা ভয় পেও না, আমার উপর আস্থা রাখো, আমাদের আই এডুকেশনের উপর আস্থা রাখো, আই স্কুলের প্রতি আস্থা রাখো। তোমরা অলরেডি অনেকে আমাদের ভর্তি হয়েছো আমাদের এসএসসি 26-এর কোর্সে। সো আশা রাখি, যেহেতু আমাদের এটা রেকর্ডেড ক্লাস থাকবে, আমি চেষ্টা করবো তোমাদের সবগুলো এইভাবে বেসিক দিয়ে বুঝিয়ে ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে? সো যারা আমাকে নতুন করে দেখেছো, আমি বলবো তোমরা ক্লাস আরও দেখো, এরপরে যাচাই করো যে ভাইয়া হ্যাঁ ক্লাস করব। সো আজকের ক্লাসটা আমি জানি অনেকেই বুঝতে পারছো না, বাট আজকের ক্লাসে আমি মেসেজ দিতে চাই, তুমি হচ্ছে এইভাবে শিখবা। তো আমি জাস্ট পরবর্তী ক্লাস ইনশাল্লাহ যেটা আমি পড়াবো এইভাবে, সাফিক্স কি, প্রিফিক্স কি, নাউন কিভাবে গঠিত হয়, যেমন ডেভেলপমেন্ট এমইএনটি থাকলে নাউন হয়, প্রোডাকশন টিআইওএন থাকলে নাউন হয়। আবার তোমাকে আমি শিখাবো ইম্পর্টেন্স এএনসি থাকলে নাউন হয়। এগুলো সব কিছু আমি তোমাদেরকে শেখাবো। ভাই বুস্টার কোর্সে কি আপনি ক্লাস নেবেন? হ্যাঁ, বুস্টার কোর্সে আমি এবং আলফি ম্যাম দুজনই থাকবো, তবে তোমাদের গ্রামাটিক্যাল বেসিক জিনিসগুলো আমি তোমাদেরকে ইনশাল্লাহ শেখাবো, ঠিক আছে? সো নো প্রবলেম, ভয় পেও না, ঠিক আছে? ভাই আমি আপনার অ্যাডমিশনের ক্লাস নিজে দেখেছি, আমার ভাইয়া আপু আপনার ক্লাস করো। ওকে, থ্যাংক ইউ। সো নো প্রবলেম, তোমরা আরও ক্লাস করো, যারা নতুন আসছো ক্লাসগুলো করো, এবং তোমরা কে কোন স্কুল থেকে দেখছো আমি একটু দেখতে চাই। আমার তোমাদের দেখলে আসলে নিজের কাছে খুব ভালো লাগে, বুঝছো, ছোটবেলার কথা মনে পড়ে। আমি আজকে আসলে পরিপূর্ণ একটা টপিক পড়াবো এই জন্য আসি নাই, তোমাদের পরিপূর্ণ টপিক যখন পড়াবো আশা করি ইনশাল্লাহ তোমাদের একবার বেসিক দিয়ে যে নাউন কিভাবে চিনবা, অ্যাডজেক্টিভ কিভাবে চিনবা, হ্যাঁ ভার্ব কিভাবে চিনবা এবং অ্যাডভার্ব কিভাবে চিনবা, সব কিছু ইনশাল্লাহ আমি দেখাই দিব, নো প্রবলেম, কোনো টেনশন নেই ভাইয়া, একবারে সুন্দরভাবে পড়াবো। স্নেহা মাইশা, আমি জানি আজকে তোমার কাছে একটু কঠিন লাগছে, অনেকের কাছে কঠিন লাগবে, আমি কিন্তু কোনো কিছু পড়াই নাই আজকে, কোনো টপিকই পড়াই নাই আজকে, জাস্ট সিস্টেম দেখাই দিলাম, ঠিক আছে? ভাই আমার আপু আপনার ক্লাস করে, ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো ইনশাল্লাহ পরবর্তী যখন টপিকের ক্লাস, যদি সাফিক্স প্রিফিক্স পড়াবো, টপিক পড়াবো, সেদিন আশা করি ইনশাল্লাহ তোমরা একবার বেসিক দিয়ে বুঝতে পারো, যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবা। ওকে, তো যাই হোক এমনি আসলাম, আমি একটু তোমাদের কার কোন স্কুল এটা একটু জানতে চাই, এবং সে কে কোন ব্যাচে পরীক্ষা দিবা সেটা একটু জানবো। একজন লিখেছে এসপিএসসি, আমি কেমনে বুঝবো এসপিএসসি? পুরো নাম লিখো তাহলে ভালো লাগবে, ঠিক আছে? ওকে, সো যারা আমাদের বুস্টার কোর্সে আসবা, বুস্টার কোর্সে ইনশাল্লাহ একবারে বেসিক দিয়ে সব কিছু ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ, নো প্রবলেম, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এখানেই থাকছি। তোমাদের স্কুলের নামগুলো লেখো, আমি সবগুলো পড়বো। যেমন তাহমিনা আক্তার হচ্ছে নয়ন খান মেমোরিয়াল হাই স্কুল, নাগরপুর, টাঙ্গাইল। স্নেহা মাইশা বলছে ঠাকুরগাঁও গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ওকে। আর কে কোথায় আছো, কে কোথায় থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো, ওকে, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, ইনশাল্লাহ পরবর্তী টপিকের ক্লাস যখন শুরু করব তখন খুব ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো। অনিকপাল তোমার স্কুল কোনটা বলো? হ্যাঁ সবাই, ভাই আমি এসএসসি 27 ব্যাচ, জাহাঙ্গীর আলম, ওকে, দোয়া রইল। মেবি কোনো, তোমরা যারা বাবা মার আইডি দিয়ে ক্লাস করো তোমাদের নামগুলো লিখবা, হ্যাঁ, না হলে হচ্ছে যারা তোমাদের বাবা মার আইডি দিয়ে না ইয়ে করবা, তোমাদের নামগুলো লিখে দিবা, তাইলে ভালো হবে। নাবিল হাসান, ওকে। সাথী রানী হচ্ছে দারাজগাঁও হামিদ আলী খান হাই স্কুল, ওকে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ পরবর্তী টপিকের ক্লাস আমি এগুলো বিস্তারিত তোমাদেরকে পড়িয়ে দেবো। ফরিদা মেবি আন্টির আইডি, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, স্কুল অ্যান্ড কলেজ মেবি, ঠিক আছে, ওকে।
সো এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। আজকে আমরা কোনো টপিক পড়াই নাই, জাস্ট এই টপিক পারতে হলে কি লাগবে সেটাই দেখালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অক্সিজেন সায়ানাইড, ময়মনসিংহ জিলা স্কুল। ওকে, থ্যাংক ইউ। তোমরা বুস্টার কোর্সে যারা ভর্তি হচ্ছ, ইনশাল্লাহ ভালোভাবেই তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।